আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রসঙ্গ খুতবা থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই প্রসঙ্গ খুতবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে সুন্দর সমাজ গঠনে দেশের ইমাম এবং খতিবদের ভূমিকা বা তাদের দায়িত্ব কর্তব্য, এ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশের প্রখ্যাত দুজন ইসলামী চিন্তাবিদ। আসুন তাদের সাথে প্রথমেই পরিচয় করে নিচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমেই রয়েছেন বিশিষ্ট আলেমদ্বীন মোহতারাম হযরত মাওলানা বিলাল হোসাইন, খতিব বারী তাআলা, মসজিদ ফারামগঞ্জ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিমাশিয়াতিল্লাহ। আমাদের সাথে আরও একজন বিজ্ঞ ইসলামিক স্কলার রয়েছেন, বিশিষ্ট আলেমদ্বীন মোহতারাম হযরত মাওলানা আব্দুস সত্তার আজাদী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা কথা বলবো সুন্দর সমাজ গঠনে ইমামদের বা খতিবের দায়িত্ব কর্তব্য। প্রথম মোহতারাম হযরত মাওলানা বিলাল হোসেন, বারী তাআলা, মসজিদ ফারামগঞ্জ, ঢাকা। আপনি বলবেন যে ইমামদের কি দায়িত্ব রয়েছে এবং খতিবদের এই সুন্দর একটি সমাজ গঠনে? ইমাম এবং খতিবগণ তাদের কিন্তু গোল্ডেন অপরচুনিটি রয়েছে দায়ী হিসেবে মানুষের কাছে ইসলামটাকে উপস্থাপন করার জন্য। সচরাচর তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলগুলোতে কি হয়, প্রথমে মানুষ বেশি থাকে, আস্তে 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 কমতে থাকে। কিন্তু জমার যে অবস্থা, এর বিপরীত, মানুষ প্রথমে কম থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে। একেবারে জুমার যখন নাকি হাইলি আলোচনা চলছে, তখন মানুষ আরও বেশি হয়ে যায়। অর্থাৎ মানুষগুলিকে একেবারে জোগাড় করে দিচ্ছে খতিব সাহেবের সামনে, যে আপনি বলেন সুবহানাল্লাহ। সুন্দর সমাজ বিনির্মাণে ইমামদের ভূমিকার ব্যাপারে আমি প্রথমে যে কথাটি বলবো সেটি হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 40 দিন পর্যন্ত হিরা গুহায় রিসার্চ করার পর হজরতে জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, জিবরাইলের পুরো বডিটা দেখে আল্লাহ রাসূল ভয় পেয়ে গেলেন। উনি ফিরে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছে, খাশিতু আলা নাফসি, যে খাদিজা, আমি মনে হয় মরে যাবো, আজকে যা হয়েছে ঘটনা, জীবনের আশঙ্কা প্রকাশ করছেন। রাইট। এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কি বলছেন, সেটা হলো আমাদের জন্য শিক্ষা। সেটা হলো, কাল্লা আবশির ফাল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আপনি বলছেন যে আপনি ভয় পেয়েছেন বা আপনি মরে, নো, এটা হতেই পারে না, বরং আপনি সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, আপনার কোনো সমস্যা হবে না। ইন্নাকা লা তাসিলুর রহিম, আপনি কি করেন, আত্মীয়র সম্পর্ক কে রাখেন, বজায় রাখেন, বিচ্ছিন্ন করেন না, বরং বজায় রাখেন। ইন্নাকা, দেখেন, ইন্নাকা লা তাসিলু, ইন্নাকা একটা ইমফাসাইজ, তাকিদ, আর লা তাসিলু লামে তাকিদ, এই ডাবল ইমফাসাইজ দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নাকা লা তাসিলুর রহিম, আপনি যেভাবে আপনার আত্মীয় স্বজনের সাথে সুন্দর করে সম্পর্ক বজায় রাখেন, আপনার কোনো ক্ষতি হতে পারে না। এখান থেকে আমরা কি নিচ্ছি, এই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা এটা একটি সামাজিক কাজ। অনেকে আমরা করি না, আরে ব্যস্ত, আজকে হংকং, কালকে আমেরিকা, তারপর দিন অস্ট্রেলিয়াতে, এই যে আমরা করছি, মানে আমার আত্মীয় স্বজনের সাথে কথা বলার কোনো সুযোগ নাই। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নাকা লা তাসিলুল রহিম, আপনি অবশ্যই আত্মীয় স্বজনের খোঁজখবর রাখেন। আর আরব দেশে প্রচলিত ছিল, যে সমস্ত মানুষেরা আত্মীয় স্বজনের খোঁজখবর রাখে, তারা যদি গরিব হয় তাদের ব্যবস্থা করে, রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করে, তারা কখনো অপমানিত হয় না, লাঞ্ছিত হয় না, সমাজ সম্মানিত হয়, তাদের মাধ্যমে সমাজ উন্নত হয়। এ হলো একটা গেল। ইমামরা এই ব্যাপারে সচেতন বক্তব্য রাখবেন। এই যে উনি কি করলেন, যে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি সামাজিক কাজ করেন। তো ইমামদেরকে সামাজিক কাজে চলে আসতে হবে, শুধু ইমামতি করলে হবে না, শুধু এই সপ্তাহে একদিন খুতবা দিলেই হবে না, সামাজিক কাজে ইনভলভ হতে হবে। অনেকে তো মনে করেন এটা বড় মসজিদে খুতবা দিলেই যথেষ্ট। খুতবা দেওয়ার পরে দেখা যায় যে সে সামাজিক কাজ, ইসলামের কাজ তাকে খুব কম পাওয়া যায়, ছোটোখাটো কাজ করে, কিন্তু এটাকে একদম খতিবদের জন্য মানানসই? হ্যাঁ, না, এটা কখনোই মানানসই না। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের সমাজে কিন্তু মাতবার আছে, মাতবার, তারা কি করে, বিচার আচার করে। আসলে এই বিচার আচারের দায়িত্ব কিন্তু খতিব সাহেবের উপরে।
আমরা যদি খেলাফে রাশেদিনের দিকে খেয়াল করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিচার আচার করতেন, তা রাসূল তো খতিব ছিলেন, সাথে সাথে রাষ্ট্রপ্রধানও ছিলেন। আজকে আমরা খতিব আছি কিন্তু রাষ্ট্রপ্রধান নই, আজকে আমরা খতিব আছি কিন্তু সমাজ পরিচালক আমরা নই, আজকে আমরা খতিব আছি কিন্তু সমাজের বিচার আচার যে করতে হবে এই বিষয়ে আমাদের কোনো ভূমিকা নেই। এখন খতিবদেরকে, ইমামদেরকে সমাজের বিচার আচার, সমাজে যে সমস্ত অসঙ্গতি আমরা খুতবাই বলি, ওই সমস্ত জিনিস যখন ঘটে অসঙ্গতি, ওই সমস্ত জায়গায় আপনাকে যেতে হবে, আগায় যেতে হবে, বিচার আচার করতে হবে। আল্লাহ রাসূল বিচার আচার করতেন এবং আল্লাহ হাবিব বললেন, ইয়াদিলু বাইনা ইসনাইনি সাদাকা, যারা বিচার আচার করে, দুইজনের ভিতরে যারা বিচার করে দেয়, ফয়সালা করে দেয়, সেই জন্য একটা দান করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিচার আচারে ইমামদেরকে সম্পৃক্ত হতে হবে। মুহতারাম মাওলানা আব্দুল সত্তার আজাদী, ইমামদের সাথে খতিবদের সাথে মুসল্লিদের কেমন সম্পর্ক বাড়ানো উচিত? কারণ খতিব সাহেব উনি একজন বড় খতিব, একটা বড় মসজিদের, হয়তো দেখা যায় যে আসেন, এসে ওনার হুজরায় ঢুকে যান, সাধারণ মানুষরা ওনার সাথে কথা বলতে পারে না, মাসলা মাসাইল জিজ্ঞাসা করতে পারে না। পক্ষান্তরে ইমাম সাহেবও অনেক ব্যস্ত থাকেন, উনিও সবসময়ের জন্য সাধারণ জনগণের সাথে মিশতে পারেন না, কথা বলেন না। এটা কি সুন্নাহসম্মত? না, খতিব এবং ইমাম বা আলেমে দ্বীন যত বড়ই হোক না কেন, যে কোনো একজন মানুষ তার কাছে এসে কথা বলবেন, তার কাছে শরীয় সমাধান নেবেন। এই শরীয় সমাধান নেওয়ার ক্ষেত্রে তার দ্বার যে উন্মুক্ত থাকতে হবে, এবং এখানে যে শুধু যারা টাকা পয়সার মালিক, সম্মান ইজ্জত মালিক, তারাই যে শুধুমাত্র যাবে, তাদের কাছেই যাওয়া আসা থাকবে আর সাধারণ মানুষ থাকবে না, এই বিষয়টা ইসলাম কি বলে? ইমামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, তাই আমরা ইমাম পেয়েছি সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা ইমাম পেয়েছি, তিনি ইমাম ছিলেন। এবং আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দীর্ঘদিন মসজিদে নববীর ইমাম ছিলেন। শুধু ইমাম নয়, তিনি যেমন ইমাম ছিলেন, সংস্কারের রাষ্ট্রপ্রধান ছিলেন, সেনাপ্রধান ছিলেন, যুদ্ধ বিগ্রহ, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সব কিছু বিশ্বনবী মসজিদে নববীকে কেন্দ্র করে, এটা মূল কেন্দ্র ছিল, এখানে তিনি প্রচার করতেন। তো আজকে প্রেক্ষাপটে মসজিদের যিনি খতিব হবেন, তিনি অবশ্যই যোগ্য একজন আলেম হতে হবে, তিনি কোরআনুল কারীমের ভিতরে দক্ষতা থাকতে হবে, তার তাফসির জানতে হবে। যিনি কোরআন জানে, তাফসির জানে, যে হাদিস জানে, তিনি তো এসে হুজরায় বসবেন না, তিনি তো সবার সঙ্গে মুআশারাত করবেন। এই আমাদের প্রিয় নবী সাহাবায়ে কেরামের সামনে, এমনকি বিদিন মুশরিকদের সাথেও যে মুআমালাত করতেন, তার আদর্শে, তার এই অ্যাক্টিভিটির কারণে অসংখ্য লোক দলে দলে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আমরা এটা দেখেছি। ছোট্ট ঘটনা বললেই নয়, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর সামনে বসা ছিল, একটা লাশ যাচ্ছে সামনে থেকে, লাশ নিয়ে যাচ্ছে, নবীজি উঠে দাঁড়ালেন, সাহাবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লাশ চলে যাচ্ছে, এটা তো এক মুশরিকের লাশ। নবীজি বললেন, তাকে আমি সম্মান করলাম এই কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো দীর্ঘদিন দুনিয়ার আলো, বাতাস, রিজিক সব কিছু দান করছে, এই পৃথিবী আর কখনো সে কোনো জিনিস ভোগ করতে পারবে না। আল্লাহ যাকে এত কিছু করলেন, আমি তাকে শেষ বেলা আমি একটু সম্মান করে দিলাম। তাহলে আমাদের যারা ইমাম আছেন, যারা মুয়াজ্জিন আছেন, আমাদের প্রিয় নবীর দিকে দৃষ্টি করি আমরা, তাহলে ওনার যে সংস্কার ছিল, সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কার, ইসলামী হুকুমত জমিনে কায়েম হয়েছে অল্প 10 বছরের ব্যবধানে, এই গুণগুলো যদি ওলামায়ে কেরামদের ভিতরে আসে, কেননা ওলামায়ে কেরামদেরকে তো বলা হয়েছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ইমাম সাহেব এর দিকে যদি খেয়াল রাখেন আর সেভাবে যদি মুসল্লির সঙ্গে, এলাকার লোকের সঙ্গে সম্পৃক্ততা রাখেন, সম্পর্ক রাখেন, তাহলে সুন্দর একটা সমাজ হয়ে যেতে পারে। তার প্রত্যেকটি মসজিদ, আপনি বলছেন 4 লক্ষেরও বেশি মসজিদ বাংলাদেশে, মসজিদের শহর ঢাকা, তাহলে এই প্রতিটি ইমাম সাহেব তার এলাকাকে, মসজিদ ভিত্তিক সমাজকে তিনি যদি সুন্দর করে সাজান, তানু আলাল বিররে ওয়াত তাকওয়া, এই পারস্পরিক কল্যাণের দিকে যদি আমরা আহ্বান করে, তা আমাদের এই দেশটা, জাতিটা অনেক আগে আরো সুন্দর হয়ে যেত। মুহতারাম মাওলানা বেলাল হোসেন, মসজিদ বাড়ি তালার খতিব, আপনি বলেন, আপনি তো একজন খতিবের কি বৈশিষ্ট্য থাকা উচিত, তার মসজিদে বয়ানের ক্ষেত্রে মানুষদেরকে কিভাবে তাদেরকে কনভিন্স করা উচিত কোরআন এবং সুন্নাহর আলোকে। এবং অনেক খতিবদেরকে আমরা দেখি খুব জোরালো বক্তব্য দিতে গিয়ে মনে হচ্ছে যেন সেটা রাজনৈতিক মঞ্চের মতন। এটা কি ভালো, না মানুষকে সুন্দর মিষ্টি ভাষায় যুক্তিতর্ক দিয়ে মানুষকে উপস্থাপন করে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা, এটা কোনটা বা কীভাবে একজন বক্তব্য? আসলে খতিবদের বৈশিষ্ট্যের ভিতরে 1 নম্বর হতে তাকে নলেজেবল হতে হবে,
নলেজ অন কোরআন অ্যান্ড সুন্নাহ অ্যান্ড হাদিস, তাকে 1 নম্বরে কোরআনের উপরে বিশাল দখল থাকতে হবে। বিশেষ করে হাফেজ হলে যে সুবিধা, আমরা যখন যে আলোচনা করি তখন হাফেজ হওয়ার কারণে ওই আয়াতটা মুখস্থ করা লাগতেছে না, শুধু একটু চিন্তা করলেই চলে আসতেছে। তো এই খতিব যারা হবে তাদের হাফেজও হন, তাদের জন্য এটা হেল্পফুল হবে। এরপরে হাদিসের ব্যাপারে কোনটা সহি কোনটা গায়রে সহি বা হাদিসের যে ক্লাসিফিকেশান আছে ওগুলো একটু ভালো করে জেনে নেওয়া। উলামায়ে কেরাম এবং আমার একজন শিক্ষক বলেছেন যে তুমি কখনো জাল হাদিস বা যায়ীফ হাদিস ওইগুলো বলবা না, আমাকে নসিহত করেছেন। আমি নাম বলবো, জাল হাদিস বা যায়ীফ তো দুটোর একটাও বলা তো দূরের কথা, মানে হ্যাঁ অনেক আছে দুর্বল হাদিস বলা যায়, তা উল্লেখ করে যেটা এটা হয়তো এই হাদিসটি খবরে আহাদ বা এরকম বা যেটা হয়। একজন খতিব সাহেব ওনারা যদি খুব বাংলা খুব সুন্দর করে হাদিসের এই যে শ্রেণী বিভাগ, কোনটা মুতাওয়াতির, কোনটা আহাদ, কোনটা খবর, কোনটা কি, এইভাবে যদি একটু বলে যে মুত্তাফাকুন আলাইহি কাকে বলে, এরকম যদি মাঝে মাঝে বুঝান মানুষ খুব সহজে বুঝে। জি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু বিশেষ করে আমি যে মসজিদে খুতবা দিই, এরা যারা সামনে বসেন মুসল্লিরা, এরা তাদের এই কোরআনের ছাত্র মনে করেন এবং আমি শেখানোর চেষ্টা করি। এবং কোরআন শরীফ বিভিন্ন যে বেশি শব্দ ব্যবহৃত হয়েছে, মানে ইন্না মানে কি, ইন্নাকা মানে কি, লানা মানে কি, লে মানে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি, এগুলো আমি শিখাই। কারণ মোটামুটি আমি দেখেছি, আমি টার্গেট নিয়েছি এটা, যে এইভাবে করে আমি বেশ কিছু শব্দ যদি তাদেরকে শিখিয়ে ফেলতে পারি তাহলে তারা সহজেই কোরআন বুঝতে পারবে। এই জন্য খতিব সাহেব শুধু বক্তব্য দিবেন না, বরং কোরআনটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কোরআনের শিক্ষাকে ধারাবাহিকভাবে, উনি তো প্রত্যেক জমায় আছেন, ধারাবাহিকভাবে আস্তে 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 উনি এটাকে দিতে থাকবেন। একেবারে ওনার একটা টার্গেট থাকবে যে আমি আমার এই মুসল্লিদেরকে 1 বছরের ভিতরে আমি এই পর্যায়ে নিয়ে আসবো। এবং খতিব সাহেবের এটাও করা উচিত যে কোরআনের ধারাবাহিকতা রক্ষা করে আলোচনা করা উচিত। আলহামদুলিল্লাহ এটা অনেকেই করেন। যেমন সূরা, ছোট ছোট সূরা থেকে শুরু করা যেতে পারে, 30 পারায় ছোট ছোট সূরা আছে, সেগুলো থেকে শুরু করে উনি করেন। যেমন আমার একজন উস্তাদ ছিল, উস্তাদের ভাই, উনি বললেন যে আজকে আমার খতম শেষ হয়েছে। মানে ধরেন যে ওনার লেগেছে 10 বছর না 12 বছর, 10-12 বছরে সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত পুরো কোরআন শরীফের মোটামুটি তর্জমা এবং ব্যাখ্যাটা এই এত বছরে এই খুতবা ভিতরে কমপ্লিট হয়ে গেছে। যারা শ্রোতা তারা তো কোরআন সম্পর্কে মোটামুটি একটা জিনিস তারা জেনে ফেলছে। সিহাহ সিত্তার হাদিসগুলো রয়েছে, মিশকাত শরীফ রয়েছে, এটাও যদি উনি এই ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকেন সাবজেক্ট ওয়াইজ, তাহলে এই আলেম হয়ে যাবে আমাদের ইয়েরা, কি বলে আমাদের মুসল্লিরা আলেম। খতিবের উচিত মানে মানুষকে আল্লাহমুখী করা, কোরআনমুখী করা। আর সেই খতিব যদি কোনো ধরনের কোনো একটা তরিকাপন্থী হয় বা একটা পদ্ধতি অবলম্বন করতে, সেটা তার জন্য কতটা যৌক্তিক হবে? না না, আপনি যে কোনো মতের হতে পারেন, কিন্তু আপনি যখন মেম্বার বসছেন সবাই আপনার, সবার খতিব হচ্ছেন আপনি, আপনার বিশাল বড় মন নিয়ে জায়গা বসতে হবে। আপনি বলতেছেন এখানে সবাই এখানে সামনে আছে, পীর আছে, কত পদের লোক থাকে, ইভেন জজ বসে আছেন, বিচারপতি বসে আছেন, এসপি সাহেব বসে আছেন, ডিসি সাহেব বসে আছেন, আপনি খুতবা দিচ্ছেন। তা আপনাকে ওয়াইড একটা মন নিয়ে খুতবা দিতে হবে, বড় মন নিয়ে, যে আমি একটা তরিকা ওইটাই শুধু বলবো তা না। আর তরিকাটা বলাই উচিত না, বরং কোরআন এবং হাদিসের ভিতরে যেটা রয়েছে সেইটাই বলা উচিত। এবং সমাজের ভিতরে যে সমস্ত প্রেজেন্ট ইস্যু আসে ওই সমস্ত বিষয় নিয়ে কথা বলা। যখন যে ইস্যু আসবে সেই বিষয়গুলো নিয়ে যদি কথা বলা যায় তাহলে জনগণ তাকে করবে, হ্যাঁ হুজুর আজকে যে ডেঙ্গু চলছে, এটা চলছে, এই সমস্ত বিষয় নিয়ে সতর্কতামূলক। আমার মসজিদে আমি মাঝে মধ্যে সরকারের বিভিন্ন অ্যানাউন্স থাকে, ডেঙ্গু প্রতিরোধে কী করতে হবে, করোনার সময় আমরা কত কিছু করেছি। এই যে সামাজিক সচেতনতার জন্য কিছু কিছু জিনিস যদি আমরা খতিব সাহেবরা ইনভলভ হয়ে যাই তাহলে জনগণ বুঝবে যে হুজুররা শুধু কোরআন শরীফ জানে না, সমাজের খবর রাখে। এবং এই ছেলে মেয়েগুলো আজকে নষ্ট হয়ে যাইতেছে। এই ছেলে মেয়েকে ভালো করার জন্য, নেশা থেকে দূরে রাখার জন্য, মেয়েটাকে এই বেহায়াপনার থেকে দূরে রাখার জন্য আপনাকে আমাদেরকে খতিব সাহেবদেরকে মাঝে মাঝে ওই সাবজেক্ট নিয়ে আসতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মোহতারাম মাওলানা আব্দুস সাত্তার আজাদী, আপনার কাছে জানতে চাই, আমরা অনেক ইমামরা রয়েছি, একটা সুন্দর সমাজ গঠনে তার ভূমিকা রাখাটা তার জন্য একটা কষ্টকর ব্যাপার হচ্ছে। কারণ হচ্ছে সে অর্থনৈতিকভাবে যথেষ্ট দুর্বল, সে শুধু মসজিদ ইমামতিই করে। এখন একজন মসজিদের ইমাম সে যদি ব্যবসা বাণিজ্য অথবা সে যদি অন্য কোনো কাজের সাথে ইনভলভ হয়, হালাল কাজের সাথে, সেটা কোনো দূষণীয় অপরাধ কিনা এবং হওয়া উচিত কিনা, এক্ষেত্রে ইমাম যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অর্জন করে তাহলে তার জন্য কি লাভবান, এবং একই সাথে একজন ইমাম এবং মুসল্লি এটার সাথে তার বন্ধনটা কীভাবে হওয়া উচিত?
সমাজের বিচারে যিনি ইমামত করেন, কিন্তু ইমাম তো কোনো চাকরি নয়, এটা একটা সম্মানী একটা পোস্ট, সম্মানসূচক একটা স্থান, যেই সমাজ সংস্কার এবং কোরআন ও সুন্নাহর আলোকে, নবীর আদর্শ, কোরআনের আদলে এই সমাজটাকে তৈরি করার জন্য তো ওনাকে দায়িত্ব। এখন উনি যদি ওনার সেই বস্ত্র গরিবী হালাত হয়, ওনার চলাফেরা যদি ওইরকম হয়, তাহলে সাধারণত মুসল্লিরা তো ওনাকে অ্যাকসেপ্ট করবে না। এই জন্য সর্বকালে সর্বযুগে পৃথিবীতে যারা বড় বড় আলেম ছিলেন, এরা সবসময় সেই আদর্শ নিয়ে ওনার চলেছেন। আর কোরআনুল কারীম তো আমাদেরকে বারবার বলেছে আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত। তো আকিমুসসালাহ তো নামাজ কায়েম করতে হবে, আর জাকাত মানে তো অর্থ। আপনার যদি এই যে বারবার আল্লাহ তাগিদ দিচ্ছেন সালাত আদায় করো আর জাকাত প্রদান করো, তাহলে ইমাম সাহেব যদি জাকাত জীবনেই না দেয়, তাহলে শুধু সালাত আদায় করলো, তাহলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাস, আল্লাহর কিতাবের কোরআনের কিছু অংশ সে মানলো আর কিছু প্রত্যাখ্যান করলো। এই আয়াতে বোঝা যাচ্ছে প্রতিটি মানুষের, প্রতিটি মুসলিম যিনি, তার অর্থনৈতিকভাবে পরিচ্ছন্ন সে থাকবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকবে। আর যদি এটা না হয়, তাহলে সমাজে ইমামরা, আমাদের প্রেক্ষাপটে যেটা চলছে বাংলাদেশে, ইমাম সাহেবের সব সম্মান ভালো, সব কিছু ভালো। বিবাহর বাড়ি অনুষ্ঠানে ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছে যে হুজুর খাইতেই কলমা পড়াই চলে যান। কিন্তু এখানে আমি খাস করে আমার ক্যান্টনমেন্ট এলাকায় যত বিবাহ শাদীতে আমি যাই, আমি আগেই বলে দিই যে মেয়েদেরকে আলাদা রাখতে হবে এবং পুরুষরা আলাদা বসবে। আমাদের সমাজের ইমামরা অনেকে যে এলাকায় তারা জাকাত খায়, ফিতরা উঠায়, এটা সবচেয়ে ঘৃণিত একটা কাজ। ইমাম সাহেবের কি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইমাম সাহেবের অবশ্যই, যেহেতু ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, এটা একটা ইবাদত, আর সুদ ঘুষকে হারাম করেছে। এখন যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের বাড়ির থেকে যদি ইমাম সাহেব গিয়ে ফিতরা আনে, জাকাত আনে, তাহলে তো ইমাম সাহেবের মান কোথায় চলে গেল? এই জন্য ইমাম সাহেবরা, মুসল্লিরা অনেক সময় মনে করেন কেন ইমাম সাহেব ব্যবসা করবেন কেন, বা ইমাম সাহেব এটা কি আপনি এজ এ মুসল্লি হিসেবে বলেন? হ্যাঁ, আমাদের জাতীয় কনসেপ্ট এটা, যেহেতু আমাদের ইমাম সাহেবরা একসময় দেশের আলেম ওলামারা এভাবে ওনারা চলেছে, কিন্তু এখন আর এই বিংশ শতাব্দীর যুগে আজকে পৃথিবীর বড় আলেমরা পৃথিবী চালাচ্ছে। মাওলানা বেলাল হোসেন, সেটা হচ্ছে একজন মুসল্লি আর একজন ইমামের বন্ধনটা, এবং তাদের পারস্পরিক যে একটা সমঝোতা, এবং তাদের যে একটা ভ্রাতৃত্ববোধ মনের মধ্যে থাকা উচিত। একজন ইমাম সাহেব বা একজন খতিব সাহেব এজন্য কি করণীয় রয়েছে? অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন খতিব অ্যান্ড মুসল্লিস, খতিব এবং মুসল্লির ভিতরে রিলেশনটা কীরকম হবে? এখানে তিক্ত অভিজ্ঞতা থেকে বলতে হচ্ছে, আপনি তো ভালো জিনিস জিজ্ঞেস করেছেন, আমি একটা তিক্ত অভিজ্ঞতা বলি। সেটি হলো, এই ম্যাক্সিমাম মসজিদে অবস্থা হলো যে ইমাম সাহেব হোসেন এই মসজিদের এই কী বলে স্টাফ, নাউজুবিল্লাহি মিন যালিক, কমিটির সদস্যরা মনে করে আমরা হচ্ছে এই মসজিদের ওনার, আমরা মালিক পক্ষ, আর এরা হচ্ছে আমাদের কর্মকর্তা কর্মচারী পক্ষ। এটা অত্যন্ত জঘন্য ধরনের, এবং যে সমস্ত মুসল্লিরা এই ধরনের মনে করেন, এদের এই ইমামের পেছনে নামাজের যে কী অবস্থা হয়, এটা আল্লাহ পাক ভালো জানেন। এইরকম সম্পর্ক থাকবে না, সম্পর্ক থাকবে মধুর, সম্পর্ক থাকবে একেবারে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যদি দেখা যায় যে ফজর আসে নাই, সাথে জিজ্ঞেস করতেন এই অমুক আসলো না কেন আজকে, দেখলাম না তাকে। এই যে আমরা যে ফজরের সময় একটু ঘুরে বসি না উল্টা দিকে, আসরের সময় ঘুরে বসি, আমাদের ইমাম সাহেবরা খতিব সাহেবরা ঘুরে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে, আল্লাহ রাসূল এটা পড়তেন, কিন্তু রাসূল যে খোঁজ খবর নিতেন, তথ্য নিতেন। এই যে সম্পর্ক, যে অমুক আসে নাই কেন, এজ বল হুজুর উনি তো অসুস্থ হয়ে পড়ছেন, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবা নিয়ে গিয়ে তাকে দেখে আসলেন, তার মাথায় হাত দিলেন। আল্লাহর নবী যায় যখন এই মুসল্লির মাথায় হাত দিয়েছে, তার অসুখ এমনি সারে গেছে। সুবহানাল্লাহ। আমাদেরও ইমাম খতিবদের কার কি সমস্যা, কার কি, এগুলো চিন্তা করতে হবে। অসুস্থর বিষয়ে কেউ সমস্যায় গ্রস্ত হলো কিনা, আবার কেউ অনেক সময় অনেক ঝামেলায় পড়ে, এই সমস্ত ইমামদেরকে ইনভলভ হইতে হবে। ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মনে করেন ঝামেলা আমি জড়াবো না, না ইমাম সাহেব যদি মারামারি চলছে, ইমাম সাহেব অন্য পথে চলে যায়। আল্লাহ হাবিব বলতেন যে কোথাও কোনো ঝামেলা লাগলে আমাকে নিয়ে চলো, সুবহানাল্লাহ। উনি বলতে আমাকে নিয়ে যা, আমি সেটা সমাধান করে দেব। আমরা আজকে রাসূলের ওই ভূমিকায় না থাকার কারণে আজকে আমাদের মর্যাদা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মহতারাম মাওলানা আব্দুস সত্তার আজাদী, এবং ধন্যবাদ মহতারাম মাওলানা বেলাল হোসেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা তথ্য দিয়েছেন, আল্লাহ আপনাদের উপর রহম করুন। আমরা সুন্দর সমাজ গঠনে
ইমামদের ভূমিকা নিয়ে কথা বলেছি, খতিবদের ভূমিকা নিয়ে কথা বলেছি। আলহামদুলিল্লাহ, ইমাম এবং খতিবরা আরও সচেতন হবে, কোরআন এবং সুন্নাহর আহ্বান করবে, মুসল্লিদের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে এবং জাতি গঠনে, সমাজ গঠনে, রাষ্ট্রীয় যে কোনো কাজে তারা সহযোগিতা করবে, ভূমিকা রাখবে। অগ্রণী ভূমিকা রাখতে হবে ইমাম এবং খতিবদের, এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে জনগণের আরও কাছে পৌঁছে যেতে হবে। তাহলেই আমরা মানুষকে কোরআন এবং সুন্নাহর দিকে বেশি করে আহ্বান করতে পারবো। আর আমাদের কাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহর আহ্বানের মাধ্যমে জাতিকে ইহকালীন এবং পরকালীন মুক্তির ব্যবস্থা করে দেওয়া বা সেদিকে ধাবিত করা। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানাচ্ছি। আল্লাহ আপনাদের উপর রহম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।